যখন হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজের গর্জন শোনা যাচ্ছে, যখন সারা বিশ্বে তেলের দাম নিয়ে হাহাকার করছে, ঠিক সেই মুহূর্তে অন্ধকারে কি আলোর দেখা মিলল? ইরান এবং আমেরিকার মধ্যে পর্দার আড়ালে একটি রুদ্ধশ্বাস বৈঠক চলছে বা আলোচনা চলছে। ইরান যুদ্ধের ইতি টানতে আলোচনার টেবিলে রেখেছে 14 দফার শান্তি প্রস্তাব। এই প্রস্তাব কি আগামী পৃথিবীর বড় কোনো ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? আজ আমরা জানব এই শান্তির আলোচনার আদ্যোপান্তে। ইরান বলছে তারা তাদের আঞ্চলিক ছায়াবাহিনী সীমিত করবে এবং আন্তর্জাতিক তদারকিতে পারমাণবিক কর্মসূচির কিছু অংশ ছাড় দেবে। বিনিময়ে তারা চায় অর্থনৈতিক অবরোধ পুরোপুরি তুলে ফেলুক এবং তাদের তেলের বাজারের অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হোক। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সবসময় কড়া ভাষায় কথা বললেও এইবারের সুর একটু নরমই। তিনি ইরানের 14 দফাকে ভেরি পজিটিভ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প বলছেন এমন একটি সমাধান হতে পারে দশকের শত্রুতার অবসান করতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি কৌশলগত বিরতি। ইরান অর্থনৈতিকভাবে এমনভাবে বিপর্যস্ত যে তারা এখন শ্বাস নেওয়ার সময় খুঁজছে। অন্যদিকে ট্রাম্প চায় বড় কোনো ঝুঁকি ছাড়াই তেলের বাজারে স্বস্তি, যা তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য ইতিবাচক। আরেক দল বিশেষজ্ঞ সতর্ক করে বলছেন যে এই 14 দফার মাঝে কোনো ফাঁদ আছে কিনা এটি খুব গুরুত্ব সহকারে খতিয়ে দেখা দরকার। কারণ তারা মনে করছেন ইরান এর আগেও আলোচনার কথা বলে সময় ক্ষেপণ করেছে। শান্তি আলোচনা সবসময় ইতিবাচক, তবে এটি বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 14 দফা কি আসলে শান্তির কোনো বার্তা বয়ে আনবে, নাকি বড় কোনো যুদ্ধের আগে একটু নীরবতা? সারা বিশ্বের কোটি কোটি মানুষ এ আলোচনার দিকে তাকিয়ে, এ আলোচনার উপরে সারা বিশ্বের মানুষের শান্তি নির্ভর করছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ট্রাম্প কি পারবে এই শান্তির আলোচনার ঐতিহাসিক দলিল বা চুক্তিটি করে ফেলতে?